আজকে আমরা মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে জুন 2024 নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমে মকর রাশি মকর লগ্নের মানুষের কিছু প্রশ্নের উত্তর দিই। প্রথম যে জায়গাটা মকর রাশি মকর লগ্নের প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে মকর রাশির প্রধানতম যে জায়গাটা সেটা হচ্ছে প্রত্যেকে একই কথা বলছেন যে আমাদের মুভমেন্ট কিন্তু কিছুতেই হতে চাইছে না, খুব স্লো মুভমেন্টে কিন্তু সবকিছু চলছে। গ্রোথ প্রপারলি কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ এই মুহূর্তে পাচ্ছেন না। যে কোনো কাজ কিন্তু খুব ডিলে ডিস্টারবেন্সের মধ্যেই কিন্তু মকর রাশি লগ্নের মানুষের হচ্ছে। তার মধ্যে 80 to 90% কাজ কিন্তু হচ্ছেই না, কোনো না কোনো ভাবে আপনার কিন্তু শুভ যোগ শুভ কাজগুলো কিন্তু কেটে যাচ্ছে। দ্বিতীয়ত মকর রাশি মকর লগ্নের আরো একটা প্রশ্ন আছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম মোটামুটি কিন্তু জুন মাস থেকেই মকর রাশি মকর লগ্নের মানুষের 7.5 যে ইম্প্যাক্ট সেখানে কিন্তু কিছুটা ভাটা কিন্তু পড়তে চলেছে। এখানে কিন্তু মকর রাশির বহু মানুষ জানতে চেয়েছেন যে মকর রাশি মকর লগ্নের 7.5 ক্ষেত্রে ঠিক কতটা কিন্তু ইম্প্যাক্ট তারা কিন্তু এখন কম বুঝতে পারবেন এবং অ্যাকচুয়াল কতটা গ্রোথ জুন 2024-এ মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তো জুন 2024-এ এই দুটো প্রশ্নের ওপর বেশি ফোকাস করেই কিন্তু রাশিফলটা কিন্তু মেনলি আলোচনা করা হবে। তার সঙ্গে আরো একটা জায়গা মকর রাশি লগ্নের মানুষকে বলে দিই, দ্বিতীয় শনি জুন 2024-এ কিন্তু মোটামুটি একটা তার রেট্রোগ্রেড মোশনে যাওয়ার কিন্তু প্রস্তুতি পর্ব সেটা কিন্তু শুরু করতে চলেছেন। তো এখানেই বুঝতে পারছেন মকর রাশি মকর লগ্নের মানুষের একটা ভালো ইম্প্যাক্ট জুন 2024-এ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিন্তু কিছু কিছু জায়গা থাকবে যেখানে কিন্তু মকর রাশির মানুষকে একটু চিন্তা ভাবনা করে অগ্রসর করা কিন্তু প্রয়োজন থাকবে। প্রথম যে জায়গাটায় নজর থাকছে সেটা হচ্ছে পঞ্চম এবং দশমপতি শুক্র সক্ষেত্রস্থ কিন্তু অবস্থান করবে মোটামুটি কিন্তু জুন মাসের 12-13 তারিখ পর্যন্ত সময়। তারপরে সে কিন্তু আপনার ষষ্ঠ ভাবের উপর সঞ্চার করে যাবে। এখানে কিন্তু এই একটা জায়গা কিন্তু মকর রাশি লগ্নের জন্য যথেষ্ট ভালো জায়গা সেটা কিন্তু থাকছে। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, সেখানে রবি থাকছে, বুধ থাকছে, অতএব অত্যন্ত একটা শক্তিশালী সঞ্চার পঞ্চম ভাবের উপর কিন্তু মকর রাশি থাকতে চলেছে। ফোর্থ হাউসে কিন্তু মঙ্গল সঞ্চার করছে এবং সব থেকে বড় কথা দ্বিতীয় যে মঙ্গল রাহুর কম্বিনেশনটা মকর রাশি লগ্নের মানুষকে বিভিন্ন ক্ষেত্র দিয়ে কিন্তু অবস্ট্রাকল সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছিল, বিবাদ প্রবণতার মধ্যে পড়তে হচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু জুন 2024-এ কমতে চলেছে মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে। আরো একটা জায়গা যেটা মকর রাশি লগ্নে থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে 9th হাউসের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করা, পঞ্চম দৃষ্টি 9th হাউসের উপর পড়ছে। 9th হাউসে কেতুর যে সমস্যাগুলো পাচ্ছিলেন সেখানে কিন্তু একটা ভাটা আপনাদের ক্ষেত্রে পড়তে চলেছে। আরো একটা জায়গা থাকছে একাদশ ভাব জুন 2024-এ কিন্তু ভীষণ শক্তিশালী থাকছে, সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, শুক্রের দৃষ্টি থাকছে, রবির দৃষ্টি থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে। তো এতগুলো প্ল্যানেটের দৃষ্টি পড়া, শনিরও কিন্তু দশম দৃষ্টি আপনার একাদশ ভাবের উপর রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু মকর রাশি মকর লগ্নে জুন 2024-এ ব্যবহার করতে পারলে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু প্রাপ্ত করতে পারে। তাহলে চলুন আমরা আলোচনাটা কিন্তু শুরু করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মকর রাশি মকর লগ্নের মানুষের হেলথ রিলেটেড জায়গাটা একটু বলে দিই। দেখুন 7.5 চলাকালীন মকর রাশি বা চলাকালীন কি এখনো তো 7.5 মকর রাশি মানুষের চলছে, তো মকর রাশি 7.5 চলাকালীন মকর রাশির মানুষের কিন্তু প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে এনার্জি লেভেল কিন্তু মকর রাশি লগ্নের মানুষের ভীষণ কম রয়েছে। শরীরে একটা লেথার জিনিস কিন্তু ভীষণ রকম কাজ করছে। মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেশন রয়েছে, খুব খুব কিছু কিছু ক্ষেত্রে খুব ছোট কাজ মানে কোনো কাজের ইম্প্যাক্ট মানসিকতার উপর কিন্তু ভয়ঙ্কর একটা এফেক্ট মকর রাশি লগ্নের মানুষের মনের মধ্যে কিন্তু পড়ছে। জুন 2024 চতুর্থ ভাবে কিন্তু চতুর্থ পতির সঞ্চার এবং সেখানে কিন্তু রাজযোগ তৈরি করা মকর রাশি মকর লগ্নের মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা বেশ শক্তিশালী প্রভাব তৈরি করবে। পঞ্চমের বৃহস্পতি মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু একটা ইনার পাওয়ার কিন্তু তৈরি করে দেবে, যে পাওয়ারটা মকর রাশি মকর লগ্নের মানসিকতার ক্ষেত্রকে ঠিক করতে, ডিপ্রেশন লেভেলকে ঠিক করতে কিন্তু খুব বড় ভূমিকা পালন করবে। আরো একটা জায়গা মকর রাশির মানুষের আছে। দেখুন মকর রাশির মানুষ মানে খুব শান্ত স্বভাবের হলেও এদের কিন্তু মানসিকতার ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। এখানেই কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষের মানসিকতার পরিবর্তন হলে কাজের ক্ষেত্রে কিন্তু এনার্জি ফিরে আসবে, মন মানসিকতার কিন্তু উন্নতি হলে আপনার 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 কিন্তু ইম্প্যাক্ট গুলো কিন্তু বা আপনার যে থ্রোয়িং পাওয়ার সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো ওভারঅল ক্ষেত্রে মানসিকতার একটা পরিবর্তন জুন 2024-এ কিন্তু মকর রাশি লগ্নের মানুষের থাকতে চলেছে। দ্বিতীয় যে জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন সেটা হচ্ছে বিশেষত মকর রাশি মকর লগ্নের মানুষের রোগ আইডেন্টিফিকেশনের যে সমস্যাগুলো চলছিল, প্রপারলি যারা কিন্তু রোগ আইডেন্টিফিকেশন পাচ্ছিলেন না, টেস্ট করতে প্রচুর টাকা আপনাদের কিন্তু খরচা হচ্ছিল, তারা কিন্তু প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন জুন 2024-এ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। আরো একটা জায়গা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে এখানে বলে রাখি, সেটা হচ্ছে এখন আপনাদের ক্ষেত্রে যেটা হবে না সেটা হচ্ছে আপনারা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে যারা কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে ছিলেন, অল্প কিছু খেলেই কিন্তু সেখানে সমস্যা তৈরি হয়েছিল, জল খেলেও মনে হচ্ছিল যেন একটু গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, সেইখান থেকে কিন্তু মকর রাশি লগ্নের মানুষ বেশ কিছুটা উন্নতি জুন 2024-এ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তবে খেয়াল রাখতে হবে যে জায়গাটা এ মাসে কিন্তু যাদের সুগার ফ্র্যাকচুয়েশন ইস্যু আছে তারা কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। এ মাসে কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষের স্কিন ডিজিজের মতন সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে, অ্যালার্জেটিক সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা জুন 2024-এ মকর রাশি লগ্নের
লগ্নের মানুষের থাকতে চলেছে। তবে ভীষণ ভীষণ সুখের যে খবরটা থাকছে সেটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু একটা উন্নতি পেতে চলেছেন। সন্তানের শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে একটা উন্নতি জুন 2024 কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু দিতে চলেছে। আরো একটা জায়গায় যেটা থাকতে চলেছে সেটা হচ্ছে পিতার হেলথের দিকে, কারণ এই মুহূর্তে 9th হাউসের উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। তার মানে মকর রাশির পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যারা কিন্তু ভীষণ রকম ডিস্টার্বের মধ্যে ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকছে না। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কম্পারেটিভলি অনেকটা বেটার ফল দেবে, কারণ 4th হাউসের লর্ড 4th হাউসে অবস্থান করছে। 7.5 চলাকালীন মকর রাশির মানুষের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল জুন 2024 আপনি দেখবেন মায়ের শরীর স্বাস্থ্যের থেকে একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে। তবে স্পাউসের হেলথের দিকে কিন্তু মকর রাশির মানুষকে একটু নজর রাখতে হবে। স্পাউসের কিন্তু ছোটখাটো এই সময় কিন্তু অস্ত্রোপচার জনিত সমস্যা তৈরি হতে পারে। খুব সামান্য কিছু সমস্যায় কিন্তু স্পাউসের হসপিটালাইজেশন ইস্যু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। আরো একটা কথা মকর রাশির মানুষকে কিন্তু বলে দিই, বিশেষত জাতিকা যারা কিন্তু এই মুহূর্তে প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তারা কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা মকর রাশি মকর লগ্নের মানুষ হলে কিন্তু অবশ্যই নেবেন। তাহলে ওভারঅল ক্ষেত্রে কিন্তু আমরা শারীরিক ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু খুব একটা খারাপ দেখতে পেলাম না। কিছু কিছু জায়গায় কিন্তু নজর রাখলেই আমার মনে হয় মকর রাশির মানুষ কিন্তু জুন 2024 হেলথের জায়গার একটা ইমপ্রুভমেন্ট কিন্তু প্রাপ্ত করতে পারবেন। নক্ষত্র ভিত্তিক একটু বলে দিই, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো যাদের বিশেষত কিন্তু হার্ট চেস্ট রিলেটেড সমস্যা আছে তারা কিন্তু জুন 2024 একটু সচেতন থাকার চেষ্টা করবেন, কারণ এ মাসে কিন্তু দেখা যেতে পারে যাদের হার্ট চেস্ট রিলেটেড সমস্যা আছে সেই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। আদারওয়াইজ কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ওভারঅল একটা গ্রোথ সেটা কিন্তু থাকবে। অ্যাংজাইটি লেভেল একটু বৃদ্ধি পেতে পারে, সেটাকে একটু নজর রাখার চেষ্টা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন। তবে পারিবারিক হেলথ পিতামাতার স্বাস্থ্যের জায়গার উন্নতি কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের থাকতে চলেছে। শ্রবণা নক্ষত্রের মানুষের মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। মানসিক ডিপ্রেশনে যারা কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ ছিলেন তারা অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু অত্যন্ত ভালো ফল শ্রবণা নক্ষত্রের মানুষকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো নিজের রাগ অ্যারোগেন্সকে কিন্তু একটু কন্ট্রোল করার প্রয়োজন আছে। তবে ধনিষ্ঠা যারা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম হজমজনিত সমস্যায় ভীষণ রকম ভুগছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল জুন 2024 কিন্তু প্রাপ্ত করতে পারছেন। পরিবার এবং পরিবারের অন্যান্য জায়গাকার কিন্তু হেলথের জায়গা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু বেশ ভালো জুন 2024 কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। এবার আমরা মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা, চাকরির ক্ষেত্রের জায়গা। দেখুন প্রথমেই কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে একটা কথা বলে দিই, যারা কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন, নতুন চাকরি পেতে চাইছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, যারা কিন্তু চাকরি অ্যাপ্লাই করে বসে আছেন জুন 2024 কিন্তু আপনি যতটা তাড়াতাড়ি চাইছেন আপনার চাকরি প্রাপ্তি কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। মানে হয়তো আপনাকে কেউ বলেছিল 5-6 তারিখে ফোন করবে বা জুনের 10 তারিখে আপনাকে ফোন করবে, সেই ফোনটা আপনার কাছে কিন্তু এসে ঢুকতে পারে 20 বা 25 তারিখের মধ্যে। তো এখানে কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে নতুন চাকরি প্রাপ্তি করতে গেলে একটু পেশেন্স রাখতে হবে। পেশেন্স না রাখতে পারলে, পেশেন্স হারিয়ে ফেললে এই মুহূর্তে কিন্তু আপনার মানসিকতার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। চাকরি ক্ষেত্রে যারা কিন্তু চেঞ্জ করতে চাইছেন, ইন্টারভিউ দিয়েছেন, তারা কিন্তু একটু পেশেন্স ধরবেন। মাসের শেষ দিকে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে। যতই আপনাকে বলুক 5 তারিখ বা 6 তারিখ আপনাকে যোগাযোগ করা হবে, এটা কিন্তু একটু ডিলে হওয়ার জন্য মানসিকতার ক্ষেত্রে একটু প্রভাব তৈরি করতে পারে, কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না। যারা কিন্তু এক্সিস্টিং কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে দুটো কথা বলে রাখি, এই সময় কিন্তু কালিগদের সঙ্গে কিন্তু বিবাদ প্রবণতা তৈরি করবেন না। যতটা পরিমাণ তাদের কথা শোনার চেষ্টা করবেন, আপনি কি বলতে চাইছেন আপনার বক্তব্যটা আপনি পরে বলবেন, তাদের বক্তব্যটা কিন্তু আগে শোনার চেষ্টা মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু করতে হবে কর্মক্ষেত্রের জায়গায়। দ্বিতীয়ত এই মাসে কিন্তু যেটা হতে পারে, কোনো একটা প্রজেক্ট ম্যানেজারে যদি আপনি থাকেন, কোনো একটা প্রজেক্টের দায়িত্বে যদি আপনি থেকে থাকেন, সেখানে দেখবেন আপনার ওপর কিন্তু দায়িত্বের বোঝা আরো বেশি মাত্রায় বৃদ্ধি হতে চলেছে। কাজের জায়গায় এখন কিন্তু প্রেশার মকর রাশি লগ্নের মানুষকে বেশ কিছুটা কিন্তু নিতে হতে পারে। আরো একটা জায়গা বলে রাখি, তৃতীয় রাহুর অবস্থান মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আমি সব পারবো, আমি সব করব এই বলে কিন্তু দায়িত্ব নিজের ঘাড়ে একদম চাপাতে যাবেন না, তাতে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে। আরো একটা জায়গা দেখুন, পঞ্চমে বৃহস্পতির অবস্থান আপনাকে কাজের দায়িত্ব দেবে, কাজের রেকগনিশন দেবে, কাজের ক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধি করবে, কিন্তু তৃতীয় রাহু আপনাকে এগিয়ে দেবে কিন্তু সেই কোনো কাজের দায়িত্ব নিজের ঘাড়ে চাপিয়ে নেওয়ার জন্য। এই জায়গাটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে একটু বাঁচিয়ে চলার প্রয়োজন আছে বলে কিন্তু আমার মনে হচ্ছে। আরো একটা জায়গা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে বলে দিই, বিশেষত যারা কিন্তু খুব ট্রাভেল করে চাকরি করেন, চাকরির ক্ষেত্রে প্রচুর ট্রাভেল করতে হয়, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। কারণ যারা বিশেষত ট্রেনে, বাসে, বাইকে বা পাবলিক ট্রান্সপোর্টে যারা কিন্তু বিশেষত ট্রাভেল করেন, তারা কিন্তু অবশ্যই চোট আঘাতজনিত সমস্যা
সমস্যা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে রাখার প্রয়োজন মকর রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে, দেখে নেবেন একটুখানি। নতুন চাকরি প্রাপ্তি আগেই বললাম হবে, কিন্তু এ মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। মাসের প্রথম দিকে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু মাসের শেষে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি মাত্রায় কিন্তু মকর রাশি লগ্নের জন্য থাকতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় কর্ম পরিবর্তনের আশা কিন্তু অত্যন্ত ভালো থাকছে। কর্মক্ষেত্রের পুরনো সমস্যা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিছু ক্ষেত্রে কিছু ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের অবশ্যই কিন্তু থাকতে চলেছে জুন 2024-এ। কিছু বোনাস বা অফিসের কিছু কিন্তু পেন্ডিং কিছু পেমেন্ট এই মাসে কিন্তু পাওয়ার সম্ভাবনা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। শোভনা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কর্মক্ষেত্রের জায়গায় নিজের দায়িত্ব কিন্তু বৃদ্ধি হতে চলেছে, কিন্তু আগ বাড়িয়ে দায়িত্ব কিন্তু কর্মক্ষেত্রে নিজের ঘাড়ে নিতে যাবেন না। কালিগসের সঙ্গে অবশ্যই কিন্তু বিবাদ প্রবণতা থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন, এবং এই সময় কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, কিছু কিন্তু প্রমোশন পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বলবো যারা ঘুরে ফিরে কাজ করেন, নিজের শরীর স্বাস্থ্যে কিন্তু চোট আঘাতজনিত সমস্যা থেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আরো একটা জায়গা কিন্তু ধনিষ্ঠাকে বলে দিই, এই সময়কাল মানে জুন 2024-এ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের নতুন চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তন, চাকরি স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা অত্যন্ত মাত্রায় বেশি থাকছে, এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু চাকরির ক্ষেত্রে ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু হওয়ার জায়গা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এবার আমরা মকর রাশি মকর লগ্নের যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত কিন্তু বিজনেস পার্টের জায়গা, কারণ এখানে প্রচুর ডিসপিউট এই মুহূর্তে কিন্তু মকর রাশি লগ্নের মানুষের রয়েছে। ডিসপিউট অনেক রকম থাকলেও মকর রাশি মকর লগ্নের প্রধানতম যেটা সমস্যা, বিজনেস ক্ষেত্রে বিজনেসের গ্রোথ নেই, নতুন অপরচুনিটি নেই, বিজনেসটা চলবে কি করে সেটা আপনার মাথায় ঢুকছে না, অনেক কিছু চিন্তা ভাবনা রয়েছে, সেই চিন্তা ভাবনার ইমপ্লিমেন্টেশন বিজনেস ক্ষেত্রে আপনি কিন্তু করতে পারছেন না। পঞ্চমে বৃহস্পতি ইমপ্লিমেন্টেশন করতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে মকর রাশি মকর লগ্নের মানুষকে। 9th হাউসে অবস্থানকারী কেতু এবং সেই কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথাও গিয়ে কিন্তু বিজনেসের এক্সপেনশন করতে মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু জুন 2024-এ ভীষণ মাত্রায় হেল্প করবে। অতএব যে সকল মকর রাশি মকর লগ্নের মানুষ বিজনেস এক্সপেনশন চাইছিলেন, বিজনেস ক্ষেত্রে কিন্তু চাইছিলেন নতুন কিছু স্টার্ট আপ করতে, কোনো নতুন ইমপ্লিমেন্টেশন করতে, কোনো নতুন প্রজেক্ট কিন্তু বিজনেসে লঞ্চ করতে, তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন। কিন্তু এই মাসে কিন্তু আপনি যতটা পরিশ্রম করবেন বিজনেসের জায়গায় ততটা কিন্তু মানে প্রফিট আপনি কিন্তু এই মাসে তুলে আনতে পারবেন না। অতএব এই মাসে কিন্তু আপনি মকর রাশি মকর লগ্নের মানুষকে বলবো বিজনেসে কিন্তু ডেডিকেশন লেভেলটাকে ভীষণ ভালো রকম করে কাজ করান, কারণ এই ফসলটা আপনি কিন্তু পরের মাসে গিয়ে তুলতে পারবেন। আপনি এই মাসে আপনার বিজনেস ক্ষেত্রে কাজ হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশন নিয়ে আসা, বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছু নতুন অ্যাপ্লিকেশন করা, বিজনেসে নতুন কিছু স্টার্ট আপ করার চেষ্টা এই মাসে কিন্তু সব থেকে বেশি মকর রাশি মকর লগ্নের মানুষকে করতে হবে, যার কিন্তু প্রফিটটা আপনাকে কিন্তু পরে অবশ্যই কিন্তু প্রদান করবে। এখন কিন্তু মকর রাশি মকর লগ্নের বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু লস মেকিং গুলো বেশ কিছুটা কমার জায়গা থাকছে। নতুন যদি আপনার বিজনেস ক্ষেত্রে কিছু ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু লোনের অ্যাপ্লাই এখন কিন্তু মকর রাশি লগ্নের মানুষ অবশ্যই করতে পারেন। আরো একটা জায়গা যেটা মকর রাশি লগ্নের মানুষ বিজনেস ক্ষেত্রে করতে পারেন, বিজনেসকে কিন্তু প্রচারের জায়গায় নিয়ে আসার জায়গা অত্যন্ত ভালোভাবে করতে পারবেন, তার জন্য চেষ্টা করুন। আর এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে আপনার যদি মনে হয় কোনো মানুষের সাহায্য দরকার, কোনো বিজ্ঞ মানুষের সাহায্য দরকার, বা এমন কোনো মানুষ যিনি কিন্তু বেশ সম্ভ্রান্ত কোনো মানুষের সাহায্যের আপনার দরকার আছে, তার সঙ্গে কোনো আলোচনা করতে চাইছেন, সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন। এখানে তবু দুটো একটা কথা বলে রাখি, বিশেষত যারা হার্ডওয়ার্স রিলেটেড বিজনেস করছেন, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস যারা করছেন, যারা বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস যারা করছেন, যারা ট্রান্সপোর্টেশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা ট্রান্সপোর্ট যারা কিন্তু করছেন, বিভিন্ন গাড়ির টায়ার, গাড়ির ইকুইপমেন্টস যারা কিন্তু বিক্রি করছেন, অথবা যে সকল মকর রাশি মকর লগ্নের মানুষ বিশেষত স্টিল বা মেটালের কোনো জিনিসপত্র বিক্রি করছেন, কাঁচের বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করছেন, বা অনেক সময় দেখা যায় গিফট আইটেম, বিভিন্ন রকম ছোট ছোট প্রোডাক্ট আপনারা কিন্তু বিক্রি করছেন, ঘর সাজাবার বিভিন্ন রকম জিনিস বিক্রি করছেন, অফিস স্টেশনারির বিজনেস যারা করছেন, বিভিন্ন মানে সোনার দোকানের ক্ষেত্রে যারা কাজ করছেন, অত্যন্ত ভালো ফল তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন জুন 2024-এ। অতএব বিজনেস ক্ষেত্রে কিন্তু নিজেদের অ্যাক্টিভিটিসটাকে মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু ভীষণ রকম রাখার চেষ্টা করুন। শত্রুতা রিলেটেড সমস্যাটা কিন্তু একটু থেকে যাচ্ছে, এটা কিন্তু এত তাড়াতাড়ি কমবে না, মোটামুটি এটা কমতে জুন মাসের কিন্তু 20-22 তারিখের পর থেকে বিজনেসে কিন্তু শত্রুতার জায়গাটা মকর রাশি মকর লগ্নের বেশ কিছুটা কমে যাওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে আমি বলবো এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রে কোনো রকম রিস্ক টেকেন সেটা কিন্তু করতে যাবেন না। নতুন কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা, যেটাতে আপনার হয়তো এক্সপিরিয়েন্স কম রয়েছে, সেরকম কিছু চিন্তা ভাবনা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ বিজনেসের ক্ষেত্রে কিন্তু করবেন না। শোভনা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে নতুন বিজনেস স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা থাকছে, বিজনেসের প্রফিটের পরিমাণ এই সময় কিন্তু বৃদ্ধি পাবে, তবে আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। আর ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় আপনার প্রফিট দেবে, আপনার কাজের
ক্ষেত্রে বা আপনার বিজনেস ক্ষেত্রে গ্রোথ দেবে, বিজনেসে প্রচার দেবে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা জায়গার অভাব ধনিষ্ঠ নক্ষত্রের মানুষকে কিন্তু বিজনেস ক্ষেত্রে তৈরি করে দেবে। আরো একটা জায়গা বলে দিই, এই সময় ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট করার জন্য কোনো লোন প্রাপ্তি সেটা কিন্তু অবশ্যই করতে পারেন এবং সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করাবে। এবার আমি কিন্তু মকর রাশি মকর লগ্নের জন্য সেলফ প্রফেশনের জায়গাকে একটু আলোচনা করে দিই। দেখুন, প্রথমেই বলে দেবো 4th হাউসে মঙ্গল, 5th হাউসে কিন্তু বৃহস্পতি। এখন কিন্তু সেলফ প্রফেশন মানুষদের কিন্তু ভীষণ রকম নিজেদের কিন্তু প্রচারের জায়গা ভালো হচ্ছে, নিজেদের যশ বৃদ্ধির জায়গা ভালো হচ্ছে, আপনার রেপুটেশন বৃদ্ধির জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকছে। তবে একটা কথা মনে রাখবেন, আপনার এগুলো হওয়ার জন্য কিন্তু আপনার 9th হাউসে অবস্থানকারী কেতু এই মুহূর্তে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি করতে ভীষণভাবে কিন্তু হেল্প করবে। অতএব সেলফ প্রফেশনের মানুষরা নিজেদের অ্যাক্টিভিটিস, নিজেদের কাজ কিন্তু নিজেদের মধ্যে করার চেষ্টা করুন। নিজের সম্বন্ধে কিন্তু বেশি প্রচার অন্য কারোর সামনে করতে যাবেন না, কারণ 9th হাউসে অবস্থানকারী কেতু যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন তাদের কিন্তু শত্রু বৃদ্ধি করতে ভীষণ রকম সাহায্য সেটা কিন্তু করে দেবে। তৃতীয় কিন্তু রাহুর অবস্থান থাকছে। সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু অতিরিক্ত দুঃসাহসিক ভাবে কোনো কাজ করতে যাবেন না। এমন কোনো কাজ যেটা হয়তো কেউ সেই দায়িত্ব নিতে চাইছিল না, আপনি হয়তো সেই কাজের দায়িত্বটা নিয়ে নিলেন, এইরকম কোনো দুঃসাহসিক কাজ কিন্তু করতে যাবেন না। তাতে কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে, কারণ সেলফ প্রফেশনে বিশেষত কিন্তু কনসালটেন্ট রিলেটেড প্রফেশনে যারা রয়েছেন, যারা লয়ার রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, যারা ডক্টরস রয়েছেন, বিভিন্ন ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন, তাদের কিন্তু এই মুহূর্তে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু উন্নতি খুব ভালো রয়েছে এবং এই মুহূর্তে অর্থনৈতিক ক্ষেত্রে প্রাপ্তির জায়গা তাদের কিন্তু অত্যন্ত ভালো থাকবে। কিন্তু ওই যে বললাম, শত্রু বৃদ্ধি কিন্তু হতে পারে এখানে, এবং নিজেদের দক্ষতা, নিজেদের যশ বৃদ্ধি হওয়ার জন্য শত্রুতা কিন্তু প্যারালালি একটা বৃদ্ধি হওয়ার জায়গা সেলফ প্রফেশনের মানুষদের কিন্তু থাকতে চলেছে। আর এই মাস কিন্তু মকর রাশি লগ্নে যারা কিন্তু আর্টিস্টিক কাজের মানুষ আছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন, কারণ পঞ্চমে শুক্রের অবস্থান, পঞ্চম এবং দশমপতির কিন্তু পঞ্চম ভাবে অবস্থান। কোথাও গিয়ে মকর রাশি লগ্নের আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের কিন্তু নিজেদের কাজের দক্ষতা বৃদ্ধি করবেন, নিজেদের কিন্তু মানে কি বলবো, নিজেদের কাজটাকে দেখানো কিন্তু মানুষের কাছে অত্যন্ত ভালো পারবেন এবং নিজেদের এই সময় কিন্তু আয় ইনকামের জায়গা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি হতে চলেছে। এবার মকর রাশি মকর লগ্নের একটু পড়াশোনার জায়গাটা বলে দিই। দেখুন, প্রথমেই বলে দিই, তৃতীয় ভাবে যখন মঙ্গল রাহুর কম্বিনেশন তৈরি হয়েছিল তখন বাচ্চারা কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু মকর রাশি লগ্নের বাচ্চারা কিন্তু পাচ্ছিলেন না। এখন কিন্তু 4th হাউসে মঙ্গল, হ্যাঁ, বাচ্চাদের মধ্যে একটু রাগ জেদ কিন্তু বৃদ্ধি করবে, কিন্তু পড়াশোনার ডেডিকেশন বা পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট সেটাও কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি হতে চলেছে। পঞ্চমে বৃহস্পতির অবস্থান, কোথাও গিয়ে মকর রাশি লগ্নের কিন্তু স্টুডেন্টদের এই সময় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা অসম্ভব ভালো গ্রোথ দিতে পারে। যারা কিন্তু বিশেষত প্রফেশনাল কোনো কোর্সে পড়াশোনা করছেন, যারা বিশেষত কোনো হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন বা পড়াশোনার জন্য যারা কিন্তু স্কলারশিপ বা বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি খুব বড় ভূমিকা পালন করবেন। এবং যে সকল মকর রাশির মানুষ দীর্ঘদিন হয়তো মাস্টার্স আপনি করেননি, মাস্টার্স করবেন বলে ভাবছিলেন বা সেটা কোনো না কারণে হচ্ছিল না, তারা নতুন করে আবার কিন্তু হায়ার স্টাডিজের দিকে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা মকর রাশি মকর লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার একটু কিন্তু আমি রিলেশনশিপের জায়গাটা বলে দিই। দেখুন, প্রথমেই মকর রাশি লগ্নের মানুষকে এখন বলবো কিন্তু আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি পাবেন। পারিবারিক ক্ষেত্রে যে সকল মকর রাশি, এটা বলার কিছু নেই, 7.5 ফেজে মকর রাশি মকর লগ্নের বহু মানুষের পারিবারিক ক্ষেত্রের জায়গাটা একদম স্ম্যাশড হয়ে গেছিল, মায়ের সঙ্গে ডিস্টেন্স তৈরি হয়েছিল, নিজের বাড়িতে নিজে থাকতে পারছিলেন না কোনো না কোনো কারণে, তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফল পাবেন। বাড়িতে কিন্তু একটা কমিউনিকেশন যে গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপটাকে কিন্তু আপনি মেটাতে পারবেন। স্পাউস এবং পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। কিন্তু যাদের বিশেষত কিন্তু কোনো লিটিগেশন আছে বা যাদের কিন্তু বিশেষত কোনো পারিবারিক ক্ষেত্র নিয়ে কোনো সমস্যা আছে, স্পাউসের সঙ্গে কোনো লিটিগেশন বা কোর্ট আদালতজনিত সমস্যা আছে, তারা কিন্তু মাসের শেষ দিকটা একটু সচেতন থাকার চেষ্টা মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। তবে এ মাসে কিন্তু ট্যুরের জায়গা অবশ্যই থাকতে চলেছে। ট্যুর বলতে এখানে কিন্তু একটা কথা মকর রাশি লগ্নের মানুষকে বলে দিই, যারা কিন্তু বিশেষত কোনো ট্যুর করবেন, বিশেষত যারা কিন্তু কোনো অনলাইন ট্রানজাকশন করবেন ট্যুরে গিয়ে, তারা কিন্তু অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন। তা না হলে মকর রাশি লগ্নের কিন্তু এ মাসে আর যারা কিন্তু ট্যুর করতে যাচ্ছেন বা যারা কিন্তু কোনো কিছু করছেন, বিশেষত কিন্তু আপনি কেনাকাটা করার সময় অবশ্যই সচেতন থাকার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কিছু হারিয়ে যাওয়া, কিছু চুরি হওয়া, অনলাইন কিছু ফ্রড এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা মকর রাশি লগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বলার কিছু নেই, পঞ্চমে বৃহস্পতি, নতুন লাভ রিলেশনশিপ কিন্তু এই সময় তৈরি হতে পারে। নতুন রিলেশনশিপের ক্ষেত্রে মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে। আরো একটা জায়গা বলে দিই, কিন্তু বিবাহের ক্ষেত্রেও মকর রাশি মকর লগ্নের এখন কিন্তু একটা এক্সাক্ট বেটার সময় চলছে। যারা কিন্তু বিবাহের ক্ষেত্রে ইচ্ছুক বা দেখাশোনা যারা করছেন, তাদের কিন্তু ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা জুন 2024-এ কিন্তু অত্যন্ত ভালো থাকছে। আরো একটা কথা এখানে বলে দিই, যারা কিন্তু স্পাউস রয়েছেন তাদের কিন্তু এখন নতুন সন্তান প্রাপ্তির সম্ভাবনা বা সন্তান যারা ক্যারি করতে চাইছিলেন, সন্তানের জন্য প্ল্যানিং করছেন, তারা কিন্তু এই সময়টাকে ইউটিলাইজ অবশ্যই মকর রাশি লগ্নের মানুষ করতে পারেন। ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মকর রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।